গতকালকে সার্জিস আলম বিবাহ করছে এক হাফেজাকে, ঠিক কিনা জোরে বলেন? হাফেজাকে বিবাহ করছে। কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে যে এই হাফেজাকে, তার পরিচয় জানলাম না। মিডিয়াওয়ালারা নাম জানতে চায়, পরিচয় জানতে চায়। আল্লাহ বলেন মহিলাদের পরিচয় জানতে চেও না, কারণ এটা গোপন জিনিস। সুবহানাল্লাহ বলেন। পরিচয় জানতে চাও না, তার মানে তুমি পরিচয় দিয়ে কি করবে? যে বিবাহ করবে সে জানবে, ঠিক কিনা জোরে বলেন? তোমার দরকারটা কি? অন্য নারী দেখতে দেখতে আর জানতে জানতে আমরা নারী লিপ্সু হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একজন নারী গোপন থাকার বিষয়। আওরাত, উর্দুতে বলা হয় আওরাত। আওরাত মানেই হলো গোপন থাকার জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। এরে আল্লাহর বান্দা, মারিয়াম আলাইহাস সালামের মায়ের কোনো সন্তান হয় না, ঈসা নবীর নানির কোনো সন্তান নাই। একদিন বাড়ির সামনে এক মহিলা ছোট্ট বাচ্চাকে দুধ পান করায়। এই অবস্থা দেখিয়া ঈসা নবীর নানি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিল, আয় আল্লাহ, তুমি যদি একটা সন্তান দিতা, আয় আল্লাহ, ওই সন্তানকে আমিও এমন ভাবে আদর করতাম। আরো জোরে বলেন। দেখবেন যাদের সন্তান হয় না, আছে না অনেক, 10 বছর 15 বছর 20 বছরও হয়ে গেছে, হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কারো তো গোটা জীবন পার হয়ে গেছে। এরা নবীর আশিক উম্মতের দল, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরো জনে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ কি বলো? ও বান্দা, আমি আল্লাহকে বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্যই তো আমার কোনো ঘুম নাই। আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। ঘুমের আগে যে তন্দ্রা ভাব সেটাও নাই। কারণ বান্দা হয়তো বা সকালে আসতে পারে, বান্দা কখনো দুপুরে আসতে পারে, বান্দা কখনো রাত্রে আসতে পারে। রাত্রে 1টা 2টা বাজিয়া যাবে, আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, ওই বান্দাকে আমি আল্লাহ কিভাবে ডাকে সাড়া দিব? অতিয়া গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? বাবারা দিতে পারে না? জোরে বলেন। মাইজবান্ডার শরীফের পীর সাহেব দিতে পারেন? কথা বলে না।
ওরে আল্লাহর বান্দা, বিশ্ব আশিক রাসূল আটরশির পীর সাহেব অবশ্যই দিতে পারেন, সুরেশ্বরের পীর সাহেব দিতে পারেন। বাবারে গিয়া বলে বাবা সন্তান দে, তাকাইয়া দেখে বাবার ওই সন্তান নাই। কথা কয় না। বাবার কাছে গিয়া কয় কি দেন? সন্তান দেন। কিন্তু তাকায় দেখে বাবা নিজের সন্তান নাই। বাবার কাছে গিয়া বলি বাবা ভাগ্য পাল্টায় দাও। ভালো করে লক্ষ্য করে দেখে বাবার নিজেরই অবস্থা খারাপ, জাঙ্গা পিন্দনের কাপড়। কথা কয় না। ল্যাংটার মুরিদ হয়েছ কেন? পরে ল্যাংটা পীর আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বাবারে গিয়া ভাগ্য পরিবর্তনের কথা বলো, আসলে বাবার নিজেরই ভাগ্যের অবস্থা বড় খারাপ। মুসলমানি বুয়াত গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খা জদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদো বো জাহলো হামেক সাবুদে আদমিরা आदमियत लाज़िमस उदरा गर पून बाशद है ज़मान। ঈসা নবীর নানি আল্লাহর কাছে সন্তান চান। আয় আল্লাহ তুমি তো পারো, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দিতে। কথা কয় না কেন? কে দিতে পারেন? আরো জোরে বলেন। নবীরা পারেননি? জোরে কোন? এখানেই আছে জাকারিয়া নবী। আল্লাহকে বলেছো মালিক একটা সন্তানের মালিক বানায় দাও। ওরে আল্লাহর বান্দা জাকারিয়া নবী 120 বছরের সন্তান চান আমার আল্লাহর কাছে। ইব্রাহিম নবী 86 বছর বয়সের সন্তান চান আমার আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন আতিনা ফি দারে দুনিয়া মা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা আদর কুদরত তারি বরকামালাম তারাব أنت حسبي ذو الجلال تو ही قادر جلیل اللہ جہادار بہر حال تو ही میرا نگہدار زور بولن اللہ এরে নবীর আশিক উম্মতির দল আল্লাহকে যখন বলল মালিক একটা সন্তান দাও, দোয়া কবুল করে ফেলেছেন কি? আরো জোরে বলেন। যখন সন্তান গর্ভে চলে আসছে সাথে সাথে কি মান্নত করে দেখেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহকে বলো মালিক গর্বে যেই সন্তানটা আসছে আল্লাহ নিয়ত করেছে আল্লাহর রাস্তায় দিয়া দিব। আরো জোরে বলেন। আর গর্বে আসার পরে নিয়ত করে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে। যখন দেখে ছেলেটা দুষ্ট বেশি অথবা একটু গবের টাইপের হইছে, বুঝে সুঝে কম, অথবা একটু আতর লোলা হইছে, নিয়ত করে এটা দিব মাদ্রাসা। কথা কয় না। এখনকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ, তবে নিয়ত বেশি আমাদের খারাপ হওয়ার কারণে আজকে সমাজের এই অবস্থা। ঠিক কি না জোরে বলে?
গর্বে থেকে অনেকে নিয়ত করেন, নিয়ত তো অবশ্যই গর্ব থেকে করতে হবে, কারণ এই সন্তান, যেই সন্তান গর্ভ অবস্থায় নিয়ত করবেন, আপনি তো জানেন নাই সন্তানটা দুনিয়াতে আসবে না মারা যাবে, ঠিক কিনা জোরে বলে। আমার মায়ার নবী, রহমতের নবী আমার, মেরাজের রাতে যখন সপ্ত আসমানে যান, রহমাতুল লিল আলামিন তাকায় দেখেন বাইতুল মামুর, বাইতুল্লাহ বরাবর উপরে একটা মসজিদ, সপ্তম আসমানে সেই মসজিদের নাম বাইতুল মামুর। আল্লাহু আকবার। দুনিয়াতে মক্কার ঘরের নাম বাইতুল্লাহ, আর সপ্তম আসমানের ঘর, ওই ঘরের নাম বাইতুল মামুর। ওরে আল্লাহর বান্দা, ওই বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা, সুবহানাল্লাহ, বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা। কেমন তওয়াফ করে ও আল্লাহর বান্দা? যেই ফেরেশতা একবার তওয়াফ করে দ্বিতীয়বার কিয়ামতের আগে আর চান্স সে পাবে না। তাহলে ফেরেশতা কি পরিমাণ আছে? হ্যাঁ, কোন চিন্তা করা যায়? কি বলেন? কি শীত কি চলে গেল নি? আল্লাহ জানে। হ্যাঁ, শীত মনে হয় বিদায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন। একটা সময় মুরব্বীরা 6 ঋতুর দেশ ছিল না এটা, এখন মনে হয় ঋতু আমার মনে হয় একটাই, শীত কোন জায়গা দিয়ে আসে আর চলে যায়, টের পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলে। তবে এটা আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। 6 ঋতু এটা আমাদের জন্য রহমত ছিল, ঠিক কিনা বলেন? রহমত ছিল। তো আজকে দেখেন গরম আর গরম, শীত পান কয়দিন, শীত চলতেছে এর মধ্যে গরম শুরু হয়ে গেছে। আল্লাহ এই দেশটাকে হেফাজত করে। আরো জোরে বলেন। যত মানুষের গুনাহ বাড়বে, আল্লাহর এই আযাব গজব ততই বাড়তে থাকবে, ততই বাড়তে থাকবে। সপ্তম আসমানের মধ্যে যিনি আছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের একটা দেয়ালের মধ্যে পিঠ এইভাবে ঠেকায়া বসে আছেন, আর তার সামনে ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা বসে আছে। আরো জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাজির নবী জিব্রাইলকে বলেন, ও জিব্রিল ভাই, এ আল্লাহর বান্দা কে? আর তার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কারা বসা? ওরে আল্লাহর বান্দা, এমন সময় জিব্রাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ইনি আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। তার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা কারা? বড় এরা হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের মা বাবা নিয়ত করেছিল সন্তানটাকে মাদ্রাসা পড়াবে, হাফেজ বানাবে, আলেম বানাবে, হাফেজা বানাবে, আলেমা বানাবে। ওই সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইতে পারি নাই, বরং ছোট্ট কালি মারা গিয়েছে অথবা গর্ভে অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ তাআলা ওই বাচ্চাগুলোকে ইব্রাহিম নবীর সামনে বসাইয়া কোরআনের হাফেজ আর আলেম, হাফেজা আলেমা বানায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तर है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब
तो आजा अब तो खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया